বন্ধুরা, পুরী স্টেশন থেকে চলেছি হোটেলের দিকে। রথযাত্রা উপলক্ষে পুরীতে এলে আপনাকে আগে থেকেই হোটেলের রুম বুক করে রাখতেই হবে। স্বর্গদ্বার পেরিয়ে গিয়েই আমাদের হোটেলে পৌঁছতে পৌঁছতে দুপুর 12টা বেজে গেল। পূর্ব পরিকল্পনা মতো আমরা জগন্নাথের মাসির বাড়ি গুন্ডিচার দিকে রওনা দিলাম। বিকেল তখন 5:30। পুরীতে রথের আগের দিন দুপুর থেকেই একটি বহু প্রাচীন রীতি গুন্ডিচায় পালন করা হয়। আপনি সেই সুপ্রাচীন পুণ্যকর্মে অংশগ্রহণ করতে পারেন অথবা শুধু দর্শনও করতে পারেন। সেই কথাই এখন যেতে যেতে আলোচনা করব। গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনে ঘটনাগুলি ছিল অলৌকিক, অপার্থিব এবং অপূর্ব। তা আমাদের মতো সংসার চিন্তায় নিমগ্ন মানুষের পক্ষে বোঝা কঠিন। তিনি তার জীবনের বহু বছর এই পুরীধামে কাটিয়েছিলেন। মহাপ্রভু জগন্নাথের প্রেমলীলা দেখে আনন্দে বিভোর হয়ে যেতেন এবং বহুবার ভাবাবেগে অজ্ঞান হয়ে গেছিলেন তিনি। প্রতিদিন তিনি প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করতে আসতেন এই সংসারের মঙ্গল কামনা, এবং গরুর স্তম্ভের পেছনে দাঁড়িয়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা। দুচোখ দিয়ে তার অশ্রু গড়িয়ে পড়ত। রাজার অনুমতি নিয়ে একবার শ্রী চৈতন্য মহাপ্রভু রথযাত্রার একদিন আগে গুন্ডিচা মন্দির চত্বর পরিষ্কার করার কাজে হাত দিয়েছিলেন। সেই প্রায় 500 বছর আগে শত শত তার ভক্ত এবং অনুগামীরা এবং তিনি এই চত্বর পরিষ্কার করার সময় এত কেঁদেছিলেন যে এই স্থান চোখের জলে ধুয়ে গেছিল। সেই রীতি আজও মানুষ শ্রদ্ধার সাথে মেনে আসছেন। মনে রাখবেন, যদি সোজা রথযাত্রার আগের দিন পুরীতে চলে আসেন তাহলে এই গুন্ডিচায় চলে আসবেন। এখানে ধনী দরিদ্র, ব্রাহ্মণ অব্রাহ্মণ, শিক্ষিত অশিক্ষিতের কোনো ভেদ নেই। বাড়ি থেকে ঝাড়ু না নিয়ে আসতে পারলে এখান থেকে মাত্র 20 টাকায় কিনে নেওয়া যায়। কথায় বলে সব তীর্থ একবার পুরী হচ্ছে 1000 বার, কিন্তু রথযাত্রায় পুরী আসা মানেই সবাই বলে করে বাপরে প্রচণ্ড ভিড়। কিন্তু ভাগ্যক্রমে আমরা চলে এসেছি এই রথের মধ্যে সপরিবারে। এই মাসির বাড়ির ঠিক অপোজিটের রাস্তা, এদিক থেকে পুরীর মন্দির, সেখান থেকে 3টে রথ এসে ঠিক এই স্থানে পরপর দাঁড়াবে। তারপর আবার এখান থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি এই মাসির বাড়িতে ভেতরে নিয়ে যাওয়া হবে। দেখছেন রং হচ্ছে, এবং তারপর এখান থেকে আবার এই পথে জগন্নাথের মন্দিরে রথযাত্রা অর্থাৎ উল্টো রথ যাবে। গুন্ডিচা টেম্পল বা গুন্ডিচা মন্দির, যা জগন্নাথ দেবের মাসির বাড়ি নামে পরিচিত। কিন্তু এই গুন্ডিচা দেবী কে ছিলেন? ইনি ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা ইন্দ্রদ্যুম্নের রানী। পুরীর জগন্নাথ মন্দির থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত গুন্ডিচা মন্দির। রথযাত্রার সময় এই 3 কিলোমিটার পথই পার করতে হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর রথকে।
রথযাত্রার আগের দিন গুন্ডিচা মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, কারণ এই সময় সকল দেবতারা মর্তে চলে আসেন প্রভু জগন্নাথের অপূর্ব লীলা প্রত্যক্ষ করার জন্য। জগন্নাথ দেবের সাথেই সেই দেবতাদের স্থান হয় এই গুন্ডিচা মন্দির। উল্টোরথ পর্যন্ত 9 দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী গুন্ডিচা মন্দিরে অবস্থান করে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব ইন্দ্রদুম্ন সরোবরে এবং এর সাথে জড়িত সত্য কাহিনী আপনাদের শোনাবো। নমস্কার, শুভেচ্ছা রইল। খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।